হাই ফ্রেন্ড, টকিওর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আপনার কি অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা এরকম ধরনের সমস্যায় ভুগছেন, বা আপনাদের ঘুম হচ্ছে না, আপনাদের আর কোনো চিন্তা নেই? হ্যাঁ, আপনার টকিওর মাইন্ড ইউটিউব বাংলা আপনারা দেখছেন। এই চ্যানেলে এই যে আজকে যে রিকভারি ভিডিওটা আপনারা দেখবেন, প্লিজ আপনারা অবশ্যই রিকভারি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশ থেকে এক ভাই রিকভারি ভিডিও দিয়েছে আমার কাছে, বিগত কিছুদিন এসছে আমার কাছে কাউন্সিলিং নিচ্ছে। বাট আমার ইন্ডিয়া থেকে বা আমার আশপাশ থেকে অনেক মানুষ আমার সঙ্গে কথা বলে, ফোন করে, হোয়াটসঅ্যাপে। আমি তাদেরকে বলি, তারা বিশ্বাস করতে পারে না। আমাকে বিশ্বাস করতে হবে না, আপনারা আপনাদের কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট তাদেরকে দেখান, হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে দেখান, আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। আমাকে বিশ্বাস করার দরকার নেই। আর আমি এটাই বলবো যে আপনারা যে কোনো একটা জায়গা থেকে আপনাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে আপনারা সমস্যা থেকে ঠিক হবেন। আপনাদের সমস্যাগুলো একজনকে আরেকজনকে বলবেন, মানে একটা কাউন্সিলরকে বলবেন। এবং আমি যেটা বলবো যে আপনারা যদি সত্যি ঠিক হতে চান এই সমস্যা থেকে, তাহলে প্লিজ ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন সেই মানুষটা বা সেই ভাইটা কি কি করেছে, কি কি সমস্যা তার ছিল। আপনাদের সমস্যাগুলো নিশ্চয়ই আছে। প্লিজ আপনার ভিডিওটা একটু পুরোটা দেখুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে এই সমস্যার যে মানুষগুলো পড়ে আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছবে। আমার একটু ভালো লাগে যে আপনারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন। ঠিক আছে, ওকে, বাই। এই ভিডিওটা আমি যখন পরিপূর্ণভাবে সুস্থ হব ওই টাইমে আমি দেখব। আমার শরীর অবস্থা বেশি একটা ভালো না। 5-7 দিন আগে কত ভালো ছিলাম, 3 দিন আগে হসপিটালে গেছিলাম। মানে আমি 7 দিন আগে অনেক ভালো ছিলাম। বর্তমানে এখন শরীরে একদম শক্তি নাই, মাথা ঘুরে, চোখ অন্ধকার হইছে, শ্বাস নিতে পারি না, একদম নিস্তেজ হয়ে যায়। ঘাড়ের এই সাইড থেকে অনেক গরম হয়ে আসে ঘাড়ের সাইড থেকে গরম হয়ে মাথা ঘুরায়, মনের ভিতরে অনেক ভয় করে। সুস্থ হবো ইনশাআল্লাহ। টেনশন থেকে এরকম হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি ইমরান। আমার বাসা বাংলাদেশ, ঢাকায়। আমি সৌদি আরব প্রবাসী। আমার বিগত 4 মাস আগে একটা সমস্যা হইলো। সব রিপোর্ট নরমাল, একদম সব রিপোর্ট, কিন্তু আমার মনের ভিতরে চলতেছে যে না, আমার যে কোনো বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। আমি কিছুতেই মানতে পারি না আমি সুস্থ। ভাবতাম যে আমার 180 প্রেশার আছে, হয়তো আমার হার্টের সমস্যা আছে, বা কিডনি নষ্ট হয়ে গেছে। এই ধরনের টেনশন, মানে ভালো চিন্তা একটা আসতো না, সব নেগেটিভ। আমার জীবনটা একদম নেগেটিভ হয়ে গেছিল। সৌদি আরবে মিনিমাম 4টা ডক্টর দেখাইছি, প্রেশার মাপতাম 180, ইসিজি, ইকো সবকিছু করানো হয়েছে, সব শেষ। পরে আমি চলে গেলাম বাংলাদেশ। আমার টাঙ্গাইলে মোহাম্মদ হায়দার স্যারের চেম্বার আছে, আমাদের গ্রামেরই। তাদের দেখানোর পরে বলছে তুমি একদম সুস্থ, তোমার কোনো সমস্যা নেই। তিনি কার্ডিওলজিস্ট। আলহামদুলিল্লাহ, তার কথা আমি মন থেকে বিশ্বাস করছি আমি সুস্থ। তার আগে আমার সাব্বির ভাইয়ের সাথে আমি যোগাযোগ করছি। সাব্বির ভাই আমারে কয়েকটা চলার, জীবন পরিবর্তন করার মতো কিছু কথা বলছে। যেমন সকালে উঠতে বলছে, ব্যায়াম দিছে, ব্যায়াম করা হয়েছে। তার কথা মতো চলার পর থেকে আমি সুস্থ একদম পরিপূর্ণভাবে। মানে কিছুতেই বিশ্বাস হতো না জিনিসটা। অনেক ডক্টর দেখাইছি, ডক্টরের কথা বিশ্বাস করতাম না। সাব্বির ভাই আমার যেভাবে চলতে বলছে ওইভাবে আমি চলছি। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ। আমি নিজের কোনো সময় ভাবতে পারি নাই যে এত তাড়াতাড়ি আমি রিকভার হয়ে যাবে। সবসময় আজে বাজে টেনশন আসতে থাকতো, হয়তো নেগেটিভ থট আমাকে ছাড়তোই না, সব কাজে নেগেটিভ। 180 প্রেশার থাকে, গুগলে সার্চ দিলাম, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক এগুলো দেখাইতেছে। আমার মনে হইতেছে যে আমি বেশি দিন আর বাঁচবো না। যখন আমার মৃত্যু ভয়টা আমার মাথায় ঢুকে গেল একদম ভালো হবে, ওই টাইমে আমি কিছুতে বের হইতে পারতেছি না। আমি ভাবতাম যে আমি বেশি দিন বাঁচবো না, আমি শেষ। মানে এই ধরনের টেনশন আমার মাথায় উঠতে থাকতো, না খাইতে দিত, না ঘুমাইতে দিত।
আর একটা অবিশ্বাসের মতো কথা, হয়তো জানি না যার সাথে হয় ওই লোকটাই বিশ্বাস করবে একদম। আমি একটানা 1 ঘন্টা বা 2 ঘন্টা বেশি ঘুমাইতে পারতাম না। আমি কিছুতে ঘুম যে কি জিনিস 2টা মাস আমি ঘুমাইতে পারিনি। আর সাব্বির ভাই আমার একটা ব্যায়াম দিছিল, ওটা করি, তার কথা মতো চলি। আস্তে 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 আমার এখন বিছনায় যে চোখটা বন্ধ করলে আলহামদুলিল্লাহ ঘুমে আসতে পারি। তিনি যেভাবে চলতে বলবো ওইভাবে চলতে হবে। তিনি একসময় আমাদের মতনই সমস্যা ছিল। আমরা তো সাধারণত 3-4 মাস সমস্যায় ভুগছি, এটা মৃত্যু যন্ত্রণার থেকে বেশি। একটা সুস্থ মানুষ যখন নিজের অসুস্থ ভাবে, তার চাইতে দুঃখের বিষয় আর কোনো কিছু নাই। সাব্বির ভাই এই সমস্যা ছিল, সাব্বির ভাই আমাদের অনেক হেল্প করছে, আর তার কাছ থেকে এতটা সাপোর্ট পাইছি বলার বাইরে। আমি অনেক জায়গায় গেছি, আমি কারণ আমি বলতে চাই না, আমি ইউটিউবে অনেক জায়গায় টাকা দিয়ে আমি প্রতারণা হয়েছি। আলহামদুলিল্লাহ সাব্বির ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করার সাথে সাথে আমার গ্রুপে জয়েন করাইছে, আমার কষ্টের কথা শুনছে, আমার কি কি প্রবলেম সব সলভ করে দিছে। এক কথায় সাব্বির ভাইয়ের বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন তাহলে সমস্যা, অনেক বড় সমস্যা। তিনিও 6 বছরের উপরে এই সমস্যা ছিল, তারপরে তিনি বোঝার পরে আর কি অনেক কষ্টে আমাদের এখন সব কিছু কাউন্সিলিং করার মধ্যে আমি মনে করি সাব্বির ভাই সবকিছু ঠিক আছে, সবকিছুতে পারফেক্ট। তার কাছ থেকে যে সাপোর্টটা পাইবেন অন্য কারো কাছ থেকে পাইবেন না। আমি মিনিমাম 2-3 জায়গায় টাকা দিছি, আমি অনেক প্রতারণার শিকার হয়েছি, কিন্তু সাব্বির ভাইয়ের মতো মানুষই হয় না। আমার বাড়ি বাংলাদেশে। বিগত 4 মাস আগে আমি একটা ছোট্ট একটা সমস্যায় পড়ছিলাম। ঘটনা হয়েছে, আমি একদিন হঠাৎ করে চোখ অন্ধকার দিয়ে পড়ে যাই। পরে হসপিটালে যাই, আমি যাওয়ার পরে বাইরে থাকি, ওই হসপিটাল যাওয়ার পরে প্রেশারটা চেক দেয় 180/90। তার তাৎক্ষণিক আমারে স্যালাইন লাগায়। তারা অনেক ভয়ভীতি দেখাইছে, এত প্রেশার, মানে তারা বুঝতে পারে নাই। তারপর বলছে নর্মাল, 20-30 মিনিট পরে বলছে যে তোমার কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তারপর আমার রুমে আসার পরে আমি বারবার গুগলে সার্চ করতে থাকি যে 180/90 প্রেশার থাকলে কি হয়। তা গুগলে এমন কিছু তথ্য দেয়, ওই তথ্যটা শোনার পরে বারবার আমি উদ্বিগ্ন হয়ে যাই, মনে হয় না বেশি দিন বাঁচবো। আর বিভিন্ন ধরনের টেনশন আসতো। তারপর থেকে আর 2 মাস ঘুমাইতে পারি না একটানা, অনেকটা কষ্ট হতো। তারপর আমি ইউটিউব গুগল কোনো কিছুই ছাড়ি নাই, সবকিছু সার্চ করতে করতে সাব্বির ভাইয়ের ভিডিওটা আমার চোখের সামনে আসে। তারপরে তার সাথে কথা বলি, 2 মাসের মতো কাউন্সিলিং নেই তার কাছ থেকে। আলহামদুলিল্লাহ আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। তবে একটা কথা, আমি শর্টকাটে কথা বলতেছি, ভাইয়া যেভাবে যে রুলটা দিব ওইভাবে চলতে হবে সবার। যে তার কথা মতো চলবো, অনেক তাড়াতাড়ি বের হয়ে আসবো এই সমস্যা থেকে। মৃত্যুর টেনশনটা আসা মৃত্যু যন্ত্রণার থেকে আমার বেশি ভয়ঙ্কর মনে করি। না ঘুমাইতে দেয়, না খাইতে দেয়, না কিছু, মানে অনেকটাই কষ্টদায়ক। তারপরে বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারতাম না, একা একা থাকতাম, চুপচাপ থাকতাম। মৃত্যু ভয়টা যে কি জিনিস ওটা বুঝে গেছি আর কি। খুবই খারাপ লাগছে। তারপর আমি সাব্বির বাইরে এত ভালোবাসি একটা কারণে, তার মতো মানুষ অনেক কমে পাইছি। তবে একটা কথা কি, নিজের শক্ত রাখতে হবে, সবসময় মনে করতে হবে না আমি সুস্থ আছি, আমার রিপোর্ট ভালো, এটাই মাথায় রাখতে হবে যে না আমার কোনো প্রবলেম নাই। দেখবেন আস্তে আস্তে আপনিও ঠিক হয়ে যাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।